গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে সানডে। হ্যাপি সানডে। আমি এখন কি করছি? আমি এখন সকালের ব্রেকফাস্ট বানাচ্ছি, রুটি। আজকে আমি রুটি করব, তো 4টে রুটি করে নিয়েছি। আমি একটা খাবো, মা একটা খাবে, আর দুটো থাকবে, সেটা সন্ধ্যাবেলা চাটা দিয়ে খেয়ে নেবো। আর দেখো আমি সবজি কুটে নিয়েছি তার আগে, আজকে দুপুরের রান্নার জন্য। তারপরে এখন রুটি করতে চলে এসেছি। রবিবার মানেই একটা আনন্দের দিন, একটা উৎসব ব্যাপার শুরু হয়ে যায়। আরও যদি হয় পাপা বাড়ি থাকে, পাপা বাড়িতে থাকলে তো রবিবারটা যেন একটা মানে পালা পার্বণ লেগে যায় একদম আমাদের বাড়িতে। সেই ছোট্টবেলা থেকে রবিবার মানেই একটা ভীষণ আনন্দের দিন, কারণ শনি রবিবার স্কুল ছুটি থাকতো, পাপার কাজ ছুটি থাকতো, মায়ের অফিস ছুটি থাকতো। সারাটা দিন দারুণ হই হুল্লোড়, ভালো ভালো খাওয়া দাওয়া দিয়েই দিনটা কেটে যেত। সকালবেলা ঘুম থেকে উঠে পাপার সাথে আমি চলে যেতাম বাজারে। পাপা আমাদের তখন তো স্কুটি ছিল না, পাপা সাইকেল চালাতো, আর পাপার সাইকেলের সামনে আমি যে রডটা থাকতো সেই রডের উপরে দাঁড়িয়ে থাকতাম, পাপার গলা জড়িয়ে ধরে যেতাম হচ্ছে বাজারে। তারপরে পাপার সাথে ঘুরে ঘুরে সব বাজার করতাম আমি আর পাপা মিলে। তারপর আসার সময় কচুরি কিনে নিয়ে বাড়ি আসতাম। তারপরে যদি শীতকাল হতো তাহলে কি করতাম বলো তো? উঠোনে মাদুর পেতে রোদ্দুরের মধ্যে বসে আমরা সবাই, আমি খেতাম কচুরি, পাপা রবিবারটা করে পান্তা ভাত খেত। সপ্তাহে অন্য দিন তো খেতে পারতো না, রবিবারটা করে পান্তা ভাত খেত, আমার এখনও মনে আছে। আর আমি আর পাপা যখন বাড়ি আসতাম বাজার থেকে, তখন তো বাজার ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসতাম, মাছ মাংস সবজি, মানে প্রচুর বাজার, 2 ব্যাগ ভর্তি বাজার। তারপরে মা কী করতো বলো তো? মা ওই বাজারগুলো নিয়ে বসে পড়তো, মাছ বার করতো, সবজি বার করতো, তারপরে মাছ টাছ ধুয়ে পরিষ্কার করে ওদিকে রান্নার তোড়জোড় শুরু করে দিত। আর আমি আর পাপা এদিকে খাওয়া দাওয়া করতাম। তারপরে মা ওইদিকে মাংস কষাতো, কষা মাংস টেস্ট করতো। মানে আগেকার ছোটোবেলার একটা রবিবার মানে একটা আলাদা সুন্দর একটা দিন ছিল। সেই সব দিনগুলো এখন আর নেই, তবুও একটা মানে ধরে রাখা যে রবিবারের বাজার, পাপা বাড়িতে থাকলে সেইটা এখনও ফিল করি। এখন যেহেতু মা আর আমি রয়েছি, তাও সেটা ধরে রাখার চেষ্টা করি। হ্যাঁ, এই রেসিপিটা আমার মা করতো, তখন তো আমার মাটা সব আগেকার লোক রেসিপি বলতে পারতো না, করতে কি এটা? পুরো কাঁচকলা, এত টেস্টি এই কাঁচকলা, পুরুষ্ট কাঁচকলার থেকেও টেস্টি। কম পুরুষ্ট কাঁচকলা, তাই তো? দেখো আজকে অন্যভাবে, এটা আমার মায়ের কাছে শেখা। আমার প্রথমে কি বললো তো মুখে? প্রথমে এই কাঁচকলা আলু হলুদ দিয়ে ধুয়ে নিলাম, কুচো কুচো করে কেটে সরু সরু করে আলু দিয়ে, কেন কলা ফুলো। তাতে দিচ্ছি কাঁচা লঙ্কা, এই একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে এতে, কেননা এটা পুরো কাঁচা লঙ্কার পেঁয়াজে চচ্চড়ি হবে। আচ্ছা, তার সঙ্গে দিচ্ছি একটু সামান্য রসুন। এই আচ্ছা, এটা দেওয়ার পরে দেবো বন্ধুরা লবণ, পরিমাণ মতো লবণ। আচ্ছা, তাতে দেবো কি? হলুদ পড়ে কোথায় দেখতে হবে, নামানোর সময় জিরে দিতে হবে। তাতে দেবো, সর্ষে দেবো না? সর্ষে বাটা নেই, সর্ষে না দিলে টেস্ট হবে না। তো বাটবে কি হবে, সে ছোটো মিক্সার নেই তো বাড়ি, ছোটো ওই। তাতে দিলাম হলুদ। এইবার দেবো কাঁচা সরিষার তেল। এই রান্নাটা একটু তেল বেশি লাগে যেহেতু চচ্চড়ি। এই দিলাম, তবু বেশি তেল দেইনি আমি। এবার এইটা হাতে মাখবো এরকম করে। বন্ধুরা একদিন রেসিপি দিলাম তোমাদের, একদিন খেয়ে দেখো। হাটে বাজারে গিয়ে দেখবা কোথায় পুরো কলা আছে সেইটা লক্ষ্য করবা, কম পুরুষ্ট কলা লক্ষ্য করবা। বাগবাজার, টালিগঞ্জ, বালিগঞ্জ। হয়ে গেল মাখা। এবার রেখে দিলাম পানি পরিমাণ মতো একেবারে, যেহেতু পুরো কলা বেশি পানি লাগবে না। হ্যাঁ, এবার এইটা দিয়ে আমি এবারে বসিয়ে দেব। এইভাবে চচ্চড়ি হবে। চচ্চড়ি নামানোর আগে জিরে গুঁড়ো দিয়ে তাই নামাবো।
তো বন্ধুরা এখন বাজে দুপুর 1টা। তো একটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর একটা রান্না এখন হবে, এখন সবে বসবে। কেন বলো তো, কালকে রাত্রিরে না ওই যেগুলো কিনে এনেছিলাম ওগুলো আর পরিষ্কার করে রাখা হয় না। ওগুলো যদি রাত্রিরে পরিষ্কার করে রাখতাম তাহলে এত সময় অনেক আগে রান্না হয়ে যেত। কালকে ওই কাকিদের বাড়ি গেছিলাম তালের বড়া করতে, ওইসবের জন্য আর পরিষ্কার করা হয়নি। তো এখন এই যে সব পরিষ্কার করা হলো সবাই মিলে, আমি, মা, রাজ, বিট্টু বাড়ি নেই, তো সবাই মিলে পরিষ্কার করলাম। এখন পরিষ্কার হয়ে গেছে, এবারে আমি করবো এই রান্নাটা। আর মা তো ওই কলা চচ্চড়িটা করেছে, দেখতেই পেলে, মায়ের স্পেশাল রান্না। তোমরা একদিন ওরমভাবে করে দেখো, খুব ভালো লাগবে, ঠিক আছে? খুবই ভালো লাগে। ওর সঙ্গে যদি একটু মুসুরির ডাল হয় না, ওই ডালের পাতে কলা চচ্চড়ি দারুণ লাগে, জমে যায়। আর গরম ভাতেও হেভি লাগে, আমার তো খুব প্রিয়। ওর মধ্যে একটু সর্ষে বাটা দিলে আরও বেশি ভালো হয়, কিন্তু সর্ষেটা আর বাটা হয়নি, ওই জন্য দেওয়া হয়নি। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা আমি এখন এবার রান্না করব। এই দেখো, এই যে সমস্ত সব কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে? তো রান্নাটা বসিয়ে দিই। এই রান্নায় বেশি তেল লাগে না, কারণ এটা তো এমনিই তেল বেরোবে অনেক। চলো, কি ধোয়া আছে? আমার মা যে রান্নাটা করছিল সেটা কিন্তু করা হয়ে গেছে। তারপর এবার আমি চলে আসলাম আর মা ঘরে গিয়ে শুয়ে পড়েছে। আমার মায়ের শরীরটা অতটাও ভালো নেই, ব্লাড টেস্ট করতে হবে। মনে হচ্ছে শরীরে রক্ত কমে গেছে, যার জন্য শরীর মাথা সব ঝিনঝিন করছে আর খুব অনেক রকম প্রবলেম হচ্ছে, বুঝেছো? তো যাই হোক, এই যে এখন রান্না করছি। আজকে তো মুরগির ঠ্যাং, ছাল, গিলে, মেটো এগুলো সব রান্না করছি। এগুলো খেতে আমি খুব ভালোবাসি, জানো তো? মাংসের থেকেও আমার এইগুলো খেতে সব থেকে বেশি ভালোবাসি আর কি। তো তোমরা কারা কারা খাও কমেন্ট করে জানিও, আর কারা কারা খাও না সেটাও জানিও, ঠিক আছে? তো আমার কিন্তু খুবই ভালো লাগে। এবার অনেকে জিজ্ঞেস করবে তোমার কি ভালো লাগে না সেটা একটু বলো। তো আমার সব কিছুই ভালো লাগে। এবার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমি ভালোবাসি না, যেগুলো ভালো জিনিস সহ্য হয় না, বুঝলে? যেমন ধরো ওই যে কুমড়ো, উচ্ছে খাই, তারপর হচ্ছে পেঁপে, ওলকপি, এরকম আরও অনেক রকম সবজি আছে যেগুলো আমি খাই না। অনেক রকম ফল খাই না, ফল ভালো লাগে না খেতে। মিষ্টি খাই না, অতটা ভালো লাগে না। কিন্তু এইসব টাইপের জিনিসগুলো আমি খুব ভালোবাসি, চিকেন, মাটন, মানে যেগুলো বেশি ক্ষতিকর সেইগুলো। তো যাই হোক, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস মুছতে না অনেক ঝামেলা, জানো তো? বিশেষ করে এই মাংস রান্না হলে একদম তেল পড়ে নষ্ট হয়ে যায়, আর একদম ঘষে পরিষ্কার করতে হয়। তো আমি একদম সার্ফ দিয়ে আর ভিমবার দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি, স্কচব্রাইট দিয়ে, জানলা সব। এবার রান্নার জায়গাটা রান্না করতে ঝাড় দিয়ে নিয়েছিলাম, ওই জন্য রান্না করার শেষে রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম। এবারে চলে এসেছি জামা কাপড় তুলতে। জামা কাপড়গুলো আমি এরকমভাবে ঝেড়ে কেন তুলছি বলো তো? আমাদের দড়িতে এত পিঁপড়ে না, কি বলবো তোমাদের, সব জামা কাপড়ে পিঁপড়ে ভর্তি হয়ে যায়, তার জন্য ঝেড়ে তুলছি। তাও আমার গায়ে দু একটা উঠে যাচ্ছে, কামড়াচ্ছে লাল পিঁপড়ে। তো এইসব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, 2 দিন ধরে শোকালো, কারণ রোদুর তো সেইভাবে জোরালো নেই, আর বৃষ্টি ওয়েদার, তো সেই জন্য। এবার আমি স্নান করতে চলে যাব। মার মনে হয় এত সময় স্নান হয়ে গেছে। আজকে আর শ্যাম্পু করবো না ভাবছি। রবিবার মানেই একটা সাবান শ্যাম্পু মেখে স্নান করার দিন, সেটা ছোটোবেলায় ছিল। এখন তো প্রায় রোজই সাবান শ্যাম্পু মানে মাখাই লাগে, তো সেই জন্য আর রবিবার বলে এক্সট্রা তেমন কিছু নয়। কাল না তার আগের দিন শ্যাম্পু করলাম, আজকে আর শ্যাম্পু করবো না, তাড়াতাড়ি করে স্নান করে আসবো। এমনিই অনেক দেরি হয়ে গেছে, খিদেও পেয়েছে, এখন আর শ্যাম্পু করতে ভালো লাগছে না। বন্ধুরা স্নান টান করে চলে এসেছে, এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো, রান্না তো জানোই কি রান্না হয়েছে, তবুও দেখিয়ে দিই একবার ফাইনাল লুকটা, তাই তো? তো এই যে রান্না বান্না সব সাজানো রয়েছে, তোমাদের দেখাই। তো এই হচ্ছে সেই কলা চচ্চড়ি, স্পেশাল কলা চচ্চড়ি, দেখতেই পাচ্ছ, শুকনো করে একদম। ও সকালের রুটি, তো যাই হোক, ওটা রুটি, আর এই দুটো হচ্ছে আজকে রান্না। এই যে হচ্ছে সেই মুরগির ছাল, পা, গিলে, মেটো,
যেন আজকে কালারটা কেমন সাদা সাদা, লঙ্কার গুঁড়ো দিস অনেক তাও হবে না তো, ওতে তো ঝাল নেই তো। দেখো বন্ধুরা, আমরা ভাত বেড়ে নিয়েছি 3 জনের জন্য। তো রাজ, মা আর আমি, আর কৌশিক বিট্টুকে দেবো। কৌশিক বাড়ি নেই, কৌশিক বাড়ি আসুক তাই নিয়ে যাবে। এই কলা যদি তুই একবার খাস, আমি খাইনি। তোর শ্বশুরের নাম জীবনেও বলতে পারবি না। কি করি এইরকম কলা চচ্চড়ি, হাত মাখা কলা চচ্চড়ি। দেখি লঙ্কা দেখো, ওই লঙ্কা টিফিনে। ওমা, হাত মাখা ডালের রেসিপিটা একটু বলো না। কেন? ওই ডালটা প্রথম ধুয়ে জোরে বলো, পাকা চলছে। ডালটা প্রথম ধুয়ে নিতে হবে কড়াইতে দিয়ে ভালো করে। ধুয়ে নেওয়ার পরে তারপরে বেশ ডাল হিসেবে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ বেশ একটু বেশি করে, তারপরে আদাটা কম, রসুনটা একটু বেশি, কেন মুসুরির ডালে আদা বেশি খায় না, আদা রসুন, তারপরে হচ্ছে তেজপাতা, তারপর হচ্ছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিলে হবে না, ভালো লাগবে না। শুকনো লঙ্কা ওই মাঝখানটা 2 ভাগ করে দিয়ে তারপরে সর্ষের তেল দিয়ে তারপরে সেই ডালটা ভালো করে এরকম করে ভালো করে মেখে তারপরে পানি দিয়ে, একেবারে পানি দিয়ে এবারে বসিয়ে দিতে হবে। গলেও যাবে, ডাল হয়েও যাবে। তারপরে এবারে একটু হালকা ঘন দি। হ্যাঁ, একটু হালকা ঘন। হ্যাঁ, হালকা ঘন করতে হবে, বা একটু যেন পাতলা খুব না হয়। পাতলা মানে কি, ফোড়ন দেওয়া ডালের মতন যেন হালকা না হয়, ঘন হবে। আর তারপরে লবণ, হলুদ, জিরে, একটু সামান্য মিষ্টি ফেলে দিয়ে নামে যা হেভি সেন্ট। সঙ্গে আলু ভাজা। হ্যাঁ, ওর সঙ্গে আলু ভাজা। এবার তারপর দুটো শুধু এলাচ একটু টুকে দেওয়া, ওসব দেওয়া লাগে না। বন্ধুরা, আমি এখন পাপড় ভাজবো। এটা হচ্ছে পাস্তা পাপড়। দেখো কি সুন্দর করে ভাজি। তো তেল দিয়েছি, এই যে দেখো কড়াতে তেল গরম হচ্ছে, হয়ে গেছে। তো এই দেখো গরম হয়নি তো গেলো সেইভাবে হবে আস্তে আস্তে। কেমন হেবি সুন্দর, একদম সুন্দর পাপড় ফুলেছে। কেমন লাগছে? কষা কষা একদম কষা পাগলা। কজন নেই আমরা? আমি একটাই খাবো। হ্যাঁ, আমার বিভিন্ন ভাই 1 পিস দিস ছোট মতন। সব পাপড় তো পড়ে গেল। ভরে নিয়ে আয়, এইটুকু চাল আমার হবে না, একটু বেশি ভর্তি নিয়ে, একটু কম। তো বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো এই দেখো কাকি রান্না করেছিল হচ্ছে উচ্ছে দিয়ে ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা এখন দিয়েছে। আমি আর রাজ এখন খাচ্ছি। আনন্দ কবে গো? বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি। তো চলো, আর কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।